সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখ, 11ই পৌষ বাংলাদেশ মতে, 13ই পৌষ 1430 বঙ্গাব্দ, হিজরি 14 জমাছানি, রোজ বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি থাকবে অহোরাত্র, আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র 1:24 পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে মঙ্গল শুক্র যুক্ত, ধনু রাশিতে রবি বুধ যুক্ত, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ধৈর্য, সাহস, পরাক্রম বাড়বে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, এমনকি চতুর্দিক থেকে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকায় আপনাদের মন আনন্দে নাচবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে, ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, এমনকি বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক অর্থ ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই তো অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের চলার পথকে আলোয় ঝলমলে একটি দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, পকেট টাকায় পূর্ণ করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলবেন, যার ফলে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, সম্পদেরও পাহাড় গড়তে সহযোগিতা করবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, গান বাজনা, আঁকা লেখা, সৃজনশীল কাজবাজ, পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না সফলতার নতুন সূর্য উদিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা ঘটবে, সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হয়, দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে ভাঙ্গা মনোবল ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি ভাঙ্গা প্রেমও পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট তো লাঘব হবেই, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। অর্থাৎ কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটতে পারে আজকের দিনটিতে। সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবেই, এমনকি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া ছেড়ে আপনারা সৎ পথে চলতে আরম্ভ করবেন আজকের দিন থেকে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে আর দেরি করার প্রয়োজন নেই, খুব শীঘ্রই বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করুন, কারণ অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হবে। জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব বলে আপনাদের প্রতিকূলতা দূর হবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে, ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমে বিচ্ছেদ ঘটবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হবে, সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে, যার ফলে ধার কর্য ঋণগ্রস্ত করেও ক্ষান্ত হবে না, বিশেষ করে সম্পদ হারানো যেতে পারে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, বসের মন জুগিয়ে চলতে না পারলে কর্ম হারাতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ ঘিরে ধরবে, এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে, তাই তো প্রতিটা পদক্ষেপে বাধা খেতে হতে পারে, এমনকি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ, সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট মিলে একাকার করবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও কিন্তু চেপে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ হবে, দুর্যোগ কাটবে, এমনকি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে সফলতার নতুন সূর্য উদিত হবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে,
ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপহার পাবেন। যে দিনে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, সুখ ঐশ্বর্য আসবে হাতের মুঠোয়। তাছাড়া বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা, সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে, সেটি নজর রাখতে হবে। অপরদিকে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা ফিরিয়ে রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, এমনকি পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্মের যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন। সেই সঙ্গে কোনো না কোনো উপহার উপঢৌকনাদিও পেতে পারেন, ঝটকা উপার্জনের পথ খুলতে পারে, এমনকি লটারি প্রাপ্তির পথ সুগম করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসাও সচল করে তুলবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরাও প্রতিষ্ঠা পাবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, যা আপনাদের বিজয়ের বরমাল্য পরাবে। অপরদিকে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য গলায় পরাবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেমন হাতের মুঠোয় আসবে, তেমনি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি পাবে, যা শত্রুদের পরাস্ত করতে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যে আলোয় আপনাদের জীবন চমকে উঠবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করা আপনাদের জন্য সহজ হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া, বার্বণিতা, বেশ্যা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, শূন্য পকেট পূর্ণ করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের চলার পথকে সচল করবে। সেই সঙ্গে
সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধির বলে প্রতিকূলতা কাটাবেন, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে সক্ষম হবেন আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটাবেন, সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দেবে যা কর্মস্থলে আটকে থাকা কাজ সচল করবে। এমনকি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দমন থাকবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পেতে পারে বিবাহের মাধ্যমে সমাজের বুকে। আর গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে, বস্ত্রালঙ্কার আসতে পারে, খেলনা সামগ্রী পসরা সাজতে পারে, সব মিলিয়ে মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, এমনকি প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের পাল্লা ভারী করে তুলবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। তাছাড়া ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে হবে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, আয় কম ব্যয় বেশি হয়, সঞ্চয় হাত পড়েও ক্ষান্ত হবে না, ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন অবশ্যই এড়িয়ে চলতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, 2 চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। তাছাড়া যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা জীবনের ভিত রচনা করা অতিশয় সহজসাধ্য ব্যাপার হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, সুন্দর একটি দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, যার ফলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর হতে পারে, সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজও সচল হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে, মায়ের আদর্শ, মায়ের শিক্ষা, মায়ের সহযোগিতা চলার পথকে সুগম করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ প্রচুর উপার্জন করবেন, কিন্তু সঞ্চয় করার জন্য জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন বা কোনো সম্পদ কিনে আটকানোর চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে, এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপি উপহার উপঢৌকনাদিও সমানে পাবেন। আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনারা জয়ী হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28শে ডিসেম্বর 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।